गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल। तो अनेक दिन परे आबार आज के एकटू योगा करलाम। कয়েকদিন যাবত टाइम पाচ্ছিলাম ना, शुधु जुम्बार ओपरेई आमी छाड़छिलाम। तो आज के शनिवार सकाल बेलाटा पुरोटाई फाँका छिलो, माने खूब एकटा काज छिलो ना। तो ओई जोन्नो भाबलाम जे एकटूखानी योगा करे निये तारपरे जुम्बा डांस करे शेष करब। आज के जिरे दिए जिरे पटल करब, गोटा जिरे पेस्ट करे नेब, साथे लंका। शनिवारे निरामिष दिने हाजारटा समस्या हय। जे दिन सकालटाते निजेके एकदम 1.5 घंटा टाइम दिए योगा जुम्बा करा जाए ना, तो सेई दिनके एकेबारे एनार्जी तुंगे थाके, किन्तु आमार आर डेली डेली हये ओठे ना। और एखन ओलिर सामार भैकेशन पड़ाते आरोई होच्छे ना, तो चेष्टाय आछि रेगुलार करार। और एदिके मशलाओ दिए दिलाम, मशलार मध्य गोटा जिरे काँचा लंका और होच्छे काजू किशमिश बाटा सब दिए तेलेर मध्य एकटु नेड़े नेब। अच्छा, एखाने नुन हलुद दिए दिएछि और एकटु टेस्टटा बैलेंस करार जोन्नो एकटु चिनि दिलाम। मशलार तेल मोटामुटी छेड़े एसेছে, और एकटुखानि कषाबो। भाजा पटलगुलो ऐड करे देबो। একঘেয়ে পটল পোস্ত, তারপরে পটল সর্ষে খাওয়ার থেকে জিরে পটলটাও আমাদের বাড়িতে কিন্তু বেশ চর্চা হয়, মানে সবাই খেতে পছন্দ করে আর কি, আর ভালোবাসে। আমাদের বাড়িতে একঘেয়ে জিনিসটা না চলে না, ডেলি ডেলি পটল পোস্ত পটল সর্ষে। আর গরম পড়ে গেছে এখন, পটল ছাড়া আর বাজারে আর কি আছে বলুন, ঝিঙে আলু পটল কুমড়ো ছাড়া। এরপর জল দেবো। এটা হয়ে গেছে, এইটুকু মাখা মাখা রাখবো। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে একটুখানি হালকা করে ফ্রেশ ক্রিম, ব্যাস একদম সামান্য। এটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়, নিরামিষ আইটেমের জন্য একদম পারফেক্ট। তো স্নান রান্না কমপ্লিট করে সকালের ব্রেকফাস্ট নিয়ে বসলাম। আজকে পাকা পেঁপে আর খেজুর আছে ব্রেকফাস্টে। অসংযুক্ত হস্তমুদ্রা পতাক ত্রিপতাক অর্ধপতাকস কর্তরি মুখঃ ময়ূরাক্ষ অর্ধচন্দ্রশ্চ। তো স্নান করে ব্রেকফাস্ট কমপ্লিট করে অলিকে একটু ডান্স প্র্যাকটিস করালাম, ড্রয়িংটা দেখলাম, দেখে এরপরে দুপুরের খাবারের জোগাড় করব। তো তার আগে পাট শাকের বড়াটা গরম গরম ভেজে নিই। তো অবশ্য অলিকে পড়িয়ে রাতের খাবার বানাতে যাব, সেই সময়ে হঠাৎ করেই শালিনী রানী আমাকে মেসেজ করেছে, যে বলছে যে দিদি একটু চা খেতে যাবে। আমি তো ঘোড়া পাবলিক, আমি বললাম যে হ্যাঁ চল, ঘরে বসে বোর না হয়ে একটু বাইরের হাওয়া খেয়ে একটু চা খেয়ে আসা যাক। তো এখন ঘড়িতে রাত্রি 9:30 বাজে। তো আমি, শালিনী, মিস্টার দাস আর কৌশিক চ্যাটার্জি আমরা 4 জনে মিলে যাচ্ছি চা খেতে। সাডেন প্ল্যান, রাত্রি 10:15, এখন যাচ্ছি হচ্ছে অন্ডাল মোড়ে চা খেতে। আমাদের পুরো টিম। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আমলে আমলে রাখলে হাত ধরা বারণ। এরকম হুটাহুট বেরোতে খুব ভাল লাগে, আর বিশেষ করে রাতের বেলাতে তো কোনো কথা হবে না। আর এখানে আমি যা যা বকবক করেছি হাওয়ার চোটে পুরোটাই ভেসে গেছে, তাই আমাকে এখানে ভয়েস ক্লিপ অ্যাড করতে হলো। এক ভাবি আরেক হয়। তো অন্ডাল মোড়ে যেখানে আমরা চা খাই সেই দোকানটা আজকে বন্ধ, না খোলেনি, না জানি না কি হয়েছে না হয়েছে। অন্যদিন কিন্তু রাত্রির 11টা-12টা অবধি খোলা রাখে, কিন্তু আজকে বন্ধ। তো এখন যাচ্ছি হচ্ছে সামনের দিকে, মানে মেন রোড ধরে, যেখানে পাবো সেখানেই। তবে বালিকা যাওয়ার ইচ্ছে ছিল, তো মিস্টার দাস বলছে এত রাত্রে আর বালিকা যাব না। আর রাতের মেন রোডটা দেখুন কত সুন্দর আর দারুণ লাগছে ও গাড়িতে যেতে। ফাইনালি একটা জায়গা পেলাম, মাথার চুল সব এদিক ওদিক হয়ে গেছে। আজকের প্ল্যান পুরোটাই ওর, ও হঠাৎ করে আমাকে মেসেজ করলো বেরোবে,
আমি বললাম দেখে হ্যাঁ, আমি বললাম চলো যাই, ঠান্ডায় ঠান্ডায় একটু আসা যাবে, ঘোরা যাবে আর চাও খাওয়া যাবে। মানে ঘোরাটা মেন, চাটা বাহানা। তোরই জায়গা ভাই, তুই চয়েস করে নিলি, আমি আর কি বলবো। চা খাওয়া কমপ্লিট, এখন আমরা অ্যাডভেঞ্চার করতে করতে যাব। কৌশিক আমাদেরকে ভূতের ভয় দেখাচ্ছে, কৌশিকের বউ বলছে যে আমি যাব না, আমাকে ছেড়ে দাও, আর কৌশিক দেখাবে। তো চলুন অ্যাডভেঞ্চার করতে করতে যাওয়া যাক। উঠলাম। মানে আমাদের পাকামির শেষ নেই, মিস্টার দাস আর কৌশিকের সেই একই অবস্থা। মানে যারা অন্ডালে থাকেন তারা অনেকেই জানবেন যে গোপাল মাঠ হয়ে যে ডিপার্চার হয়ে যে রাস্তাটা আসে, মানে ওখানে অনেকেই ভূত টুত দেখেছেন, পাশে শ্মশান টশান সব আছে, পুরো খোলা রাস্তা। ওই রাস্তা দিয়ে আজকে আমরা অ্যাডভেঞ্চার করব। Time starts now. সত্যি বলতে ভূতের দেখা আমরা পাইনি, আর ভূত আদৌ আছে কিনা আমি জানি না, কারণ টুকটাক গরমকালের রাত তো অনেকেই হাঁটা চলা করছিল রাস্তা দিয়ে, কিন্তু কিছুটা যাওয়ার পর পুরোটাই ফাঁকা ছিল। মানে দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, ডিউটির জন্য অনেকেই মানে যাতায়াত করছিল এই রাস্তাটা দিয়ে। তো মিস্টার দাস আর কৌশিক বললো নাকি খুব রাত করে এই রাস্তা দিয়ে কেউই যায় না। এই রাস্তায় নাকি ওরা বলছে খুব থাকে, তবে তো এই রাস্তাটা দিনের বেলাতে অনেকেই যায়, আমরাও গেছি এই রাস্তা দিয়ে দিনের বেলাতে অনেকবার গেছি, কিন্তু রাতের বেলা বিশেষ করে এত রাতে কখনোই আমরা যাইনি। তো এই যে এইদিকে হচ্ছে ডিভিসিটা পড়ছে, এই যে এটা ডিপার্চার বেরিয়ে গেল। এখানে মিস্টার দাস এককালে আসতো রাত্রির 12টার সময় ডিউটি করতে। এই যে উপরে কেবিন, ওই যে ওটা হচ্ছে ডিভিসি। আর এটা হচ্ছে সিঙ্গারন। এই রাস্তায় এর আগেও অনেকবার গেছি, এখন রাতের অন্ধকার বলে না বুঝতে পারবেন না বলে আমি বলছি। আসতে চলো, রাতের বেলা হেভি লাগে এই লাইটগুলো। তো এই রাস্তাটা দিয়ে রাত্রির 11টা সাড়ে 11টার পরে শুধুমাত্র ডিউটির লোকজনই যাতায়াত করে, আর মানে খুব একটা দরকার তো পড়ে না, ওই জন্যই সবাই ভূত আছে এরকম করে ভয় পায়। তো এবার ফাঁকা রাস্তাতে তো স্বাভাবিক ভয় লাগাটাই স্বাভাবিক। তো আমরা চলে এসেছি, অন্ডালে ঢুকে গেছি, কিন্তু ভূতের দর্শন পাইনি। তো এবার যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখন ঘড়িতে 11টা 10। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকের ব্লগে। তো গুড নাইট।